মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো রয়েছে। এই মুহূর্তে কি করছো? বই পড়ছো, না ভালো সিনেমা দেখছো, না ঘুরতে গেছো? তো আজকে যে কারণে তোমাদের সামনে এসেছি তোমাদের বলেইছিলাম যে বোর্ড কি উত্তর দেয় বাংলায় বা অন্যান্য সাবজেক্টে, সে বিষয়ে ভিডিও করব। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকজনের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ অনেকগুলো অতিরিক্ত উত্তর পেয়েছি, অর্থাৎ একাধিক উত্তরে নাম্বার এসেছে। আচ্ছা, পরীক্ষার পর আমাদের চ্যানেলে যে উত্তর দেওয়া হয়েছিল সেই উত্তর কে কে দেখেছো একটু আমাকে বলবে। নেক্সট, আমি যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে বাঁকুড়া জেলার দক্ষিণের অংশ, খাতড়া সাব ডিভিশন। আমি সিমলাপাল থেকে বলছি। আমাদের এখানের প্রশ্নের যেভাবে প্রশ্নটা রয়েছে, বাকি তিনটে জায়গায় কিন্তু সেভাবে সেই প্রশ্নটা নেই, অর্থাৎ নাম্বারিংগুলোটা এদিক ওদিক আছে। তো প্রশ্ন বলবো, বুঝবে, উত্তর কি এসেছে সেটা নিশ্চয়ই বলবো। আরেকটা জিনিস বলি, কার কার মনে হয়েছে যে আমি অনেক বানান ভুল করেছি, আমার বোধহয় সব নাম্বারেই গেল। আর আগামীকাল ইংরেজির বিষয়ে আলোচনা করব। প্রথমেই বানানের বিষয়টা বলি। যার প্রচুর বানান ভুল গেছে, কিন্তু বানান ভুলের কারণে বাক্যের বা শব্দের মানে বদলে যায়নি, এমন যদি ঘটনা না ঘটে, তাহলে নাম্বার এক প্রকার কাটা হবে না। এটা প্রতি বছরই নিয়ম দেখছি আমরা। কীরকম না, 1/4, অর্থাৎ বানান যতই ভুল হোক, একটি প্রশ্নের সর্বাধিক যে মার্কস তার ম্যাক্সিমাম 1/4, অর্থাৎ 1 নম্বর যদি হয়, এসএকিউতে যদি বানান ভুল হয় 4টে ধরে নিলাম, তাহলে কিন্তু নাম্বার কাটার উপায় নেই, কারণ সর্বনিম্ন মার্কস হচ্ছে হাফ। 2 নম্বরের যদি প্রশ্নে বানান অজস্র ভুল হয়, অজস্র ভুল হোক আর 4টেই ভুল হোক, যাই হোক, সেখানে ম্যাক্সিমাম কিন্তু আসবে, হাফ মার্কস কাটা যাবে। তার মানে 3.5 ফুল মার্কস হবে যদি বাকি অংশগুলো ঠিক ঠিক থাকে। অর্থাৎ বানান ভুল 1/4 বেশি কাটা যাবে না। টোটাল ওই প্রশ্নের যে মার্কস, তার মানে বানান ভুলের নম্বর কাটা যাচ্ছে না। এটা মোটামুটি একটা জিনিস বুঝতে পারলে, যদি কোথাও মানে না বদলে গিয়ে থাকে। মনে করো তুমি দরিদ্র লিখতে চেয়েছো, দয় দীর্ঘী দন্তন্য, কিন্তু দয়ে হস্যি দন্তন্য করলে এটা মানে বদলে গেছে, এই ক্ষেত্রে কিন্তু নম্বর বাদ যাবে। এটা নাম্বার ভুলের পর্যায়ে যাবে না, সেটা মাথায় রাখবে। আসি যে জায়গায় ডবল উত্তর, ইউটিউবের অ্যান্সার বলবো, এবং আর কি সংক্ষিপ্ত অ্যান্সার দিচ্ছি সেটা টুকটাক বলবো। অনুসর্গ প্রধান কারক হলো, আমরা কি উত্তর দিয়েছিলাম? 3 প্রকার। 3 প্রকার উত্তর আছে। আর যারা ভেবেছিলে যে 2 প্রকার, অনেক বইয়ে 2 প্রকার আছে, তো সেটা কি উত্তর দেবে? বোর্ড তাদের জন্য ভীষণ ভীষণ ভালো খবর নিয়েছে, তাদেরকেও মার্কস দিচ্ছে। আরেকটা বিষয় বলি, এবারে অনেক দিন থেকেই এটা আলোচনা চলছিল, তার প্রয়োগ হতে চলেছে। কীরকম না, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটি করে আলাদা পেজ দেওয়া হয়েছে, তাতে কেজিং, কোন প্রশ্নে কত নম্বর পেল, কোনটা ছেড়ে দিল, এটা কমপ্লিট এক একটি স্টুডেন্টের জন্য এক একটি পেজ করা হয়েছে। তারপর টোটাল দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো স্টুডেন্টের এবারে আর প্রশ্ন বাদ যাওয়ার, মানে প্রশ্ন উত্তর লিখে যে বাদ চলে গেছে এরকম হওয়ার সম্ভাবনা এক প্রকার নেই। পাতা উল্টে গেছে, খাতা দেখতে ভুলে গেছেন, এরকম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, যেটা স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো। এটা কিন্তু বোর্ড একটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ভালো পদক্ষেপ করেছে বলে আমার মনে হয়েছে। তারপরে যে উত্তরগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু সেম উত্তর আছে, কোনো পরিবর্তন হয়নি। একটা জিনিস বলি, যে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিল? এটা প্রভাতে, সবাই করেছ।
যেটা ভেবেছিলাম যে উত্তর দুটো হতে পারে, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল, লাইনটার পরিপ্রেক্ষিতে যদি আমরা উত্তর ভাবি তাহলে নলখাগড়া হয়, দুটো লাইন পরে আমরা যদি ভাবি তাহলে হয় হাড়, কিন্তু বোর্ড এক্ষেত্রে হার্ড মানে অর্থাৎ হাড় উত্তর হবে ঘ। ঠিক আছে, আর একটা জিনিস বলি, কদাকার এক্ষেত্রে মানে কদাকার বলার আগে বলি, যা এমসিকিউতে উত্তর বাকি দিলাম সব এক, এসএ কিউতে যা উত্তর দিয়েছি হুবহু সেই উত্তর আমরা যা উত্তর দিয়েছি হুবহু সেম উত্তর কিন্তু দিয়েছে বোর্ড। এটা যারা দেখনি তারা অবশ্যই একবার মিলিয়ে নিতে পারো। নেক্সট, কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। তাহলে কু আকার যার, এটা আমরা উত্তর দিয়েছিলাম। তার সঙ্গে আরেকটি দিয়েছে ক খণ্ডত্ব আকার যার। আমি ছিলাম কালি কলমের ভক্ত, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না। অনেকেই প্রত্যেককে এটা ব্যাসবাক্য সহ সমাসটা অনেকেরই একটু প্রবলেম হয়েছে। এক এক প্রত্যেক, একে একে ব্যাসবাক্য অব্যয়ীভাব। তো এটা গেল। তারপরে 3 নম্বর মানের প্রশ্নগুলো কিন্তু একদম সংক্ষিপ্ত উত্তর, যারা যথাযথ সংক্ষিপ্ত উত্তর লিখেছো তাদের জন্য ফুল মার্কস, প্রত্যেকটা পার্ট মার্কিং রয়েছে। পার্ট মার্কিংটা অবশ্যই ভিন্ন লাইনে ভিন্ন প্যারাতে, আশা করি এটা তোমাদের বলেইছিলাম এভাবে লিখবে। তারপরে ইউটিউবিতে যে লাইনগুলো আসছে যে কাজের অপর নাম জীবন, অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো স্থান নেই, সময় অপচয়ের অর্থই হলো জীবনের অপচয়। জীবনে তুমি যদি সুখী হতে চাও তবে তোমাকে নিয়মিতভাবে কর্তব্য পালন করে যেতে হবে, তোমার কর্তব্য তোমাকে পালন করতে হবে, এটা বলতে চেয়েছেন আর কি। তো এটা ছিল তোমাদের বাংলা বিষয়ের। বোর্ড এবারে পরীক্ষকদের যে উত্তরে খাতা দেখতে নির্দেশ দিচ্ছেন সেটা মোটামুটি এরকম, বড় প্রশ্ন তো বলে লাভ নেই। তো আগামীকালকে আমরা ইংরেজির বিষয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।